ভাই আজ তো শক্তিদার বিয়ে, কখন যাওয়া হবে? তুই চুপ করতো মারাই আছি। তাহলে হাড়কি পিছুরা মাল এক পয়সা খাবে না, উল্টে আমাদের দিয়ে গুরু খাটুনি খাটিয়ে নেবে। সে ঠিক, মানে হারামি চোরা তো আছে। তবে ভাই এটা কিন্তু শক্তিদার নিজের বিয়ে, আর যতই কিপটে হোক নিজের বিয়েতে কি আর বাংলা খাওয়াবে? ইংলিশের ব্যবস্থা তো অবশ্যই করবে। তাই বলছি চল একটু কাজ বাজ করতে হয় না, করে দেবো, কিন্তু মালটা তো খাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছি, তবে এখন যাবো না মা। এখন গেলে মানে প্রচুর কাজ করতে হবে। আমরা মানে ঠিক সন্ধ্যের টাইমে যাবো, গিয়ে মিচি মিচি একটু আধটু টুকটাক খাইয়ে হাত পা লাগিয়ে টুকুস করে মাল খেতে বসে যাবো। হ্যাঁ মা, ঠিক বলেছিস। চল তাহলে গাঁজাটা নিয়ে এখানে একটা ঘুম দিয়ে নি। লাগা তাড়াতাড়ি লাগা। এখন আমরা অনেক জায়গায় লাগাতে হবে, তুই মানে এখানেই যদি এত সময় লাগিয়ে দিস কি করে হবে? আরে গুরু লাগাচ্ছি তো, এত হুড়পাড় করলে হয়? আচ্ছা সেই হাড়ের বাচ্চা নিলো নতুন ওরা সব কোথায় রে? জানি না গুরু, মাল দুটো সকাল থেকে দেখিনি। সালা হাড়ের বাচ্চা বলে কাজের সময় ঠিক পাততে পাওয়া যাবে না, যেসব কাজ শেষ হয়ে যাবে অমনি এসে গাঁড় পেয়েছি মরে। আজ বোকাচ্ছে তো বলে গাঁড়ে লাঠি মেরে মরে গাঁড় ভাঙবো। বালগুলো কোথায় আছে? বিড়ির ধোঁয়ায় তারির হাড়ি শুধু ডাকছে আমায়। ফোন করলে বলতো মা, দেখতে পাচ্ছ না নাকি আমরা ঘুমাচ্ছি? মুখ মেরে দেবো মা, দেখি তো কে ফোন করেছে। ও শান্তি ছিল সত্যি। হ্যাঁ বলো মা, কি হয়েছে? এই হ্যান্ডেল চুদা কোথায় রে তোরা? বোকাচ্চোদা আজ আমার বিয়ে জানিস না? তোমার বিয়েতে আমরা কি করবো মা? তুমি খাট কাঁপাবে আর আমরা কি খাটে পায়া ধরে বসে থাকবো নাকি মা? এই বল যে গাড়ি এক লাখ মারিস, এসব কি আলবাল বকছিস? মেজে বাজে টেনিছিস নাকি? আর টানছি তো, তোমার বাড়া বন্ধক দিয়ে টানছি নাকি? আমার বাপের ৫০০০ টাকা নিয়ে আমি টাই, তোমার কি মা? ওরে শান্তির ছেলে, গাঁজা টেনে গাঁড় পেয়েছি। দাঁড়াও এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন না, রাগ করছিস কেন? আরে আমি তো তোদেরকে আমার বিয়েতে একটু মদ খাওয়া বলে ডাকছিল। তোরা যদি না আসতে চাস তো ঠিক আছে, আসতে হবে না। ও মদ খাওয়াবে? তোমার আগে বলবে। আচ্ছা ইংলিশ নিয়ে এসেছো না বাংলা? আরে ইংলিশ, সব ইংলিশ, একদম পেটি ধরে নিয়ে চলে এসেছি। আরে আমার বিয়েতে আমি তোদেরকে বাংলা খাওয়াবো, তা কখনো হয়? ও বাবা বাহ, সত্যিটা তুমি না, তোমরা খুব খুব ভালো। তোমাকে না এক্ষুনি আমার চুম খেতে ইচ্ছা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে আসছিস তো? হ্যাঁ আমরা এক্ষুনি যাচ্ছি, আমরা এখন ফ্লাইট মোডে আছি, এক্ষুনি তোমার ওখানে গিয়ে ল্যান্ড করছি। আয়, শান্তির ছেলে মদ আস তোদের গাড়ে কাঁপা গুজে ঢালবো। এই দিনে মনে দাঁড়িয়েছিস কেন? লাগলে এখন লাইট গুলো লাগাতে হবে, অনেক কাজ পড়ে আছে। গুরু শেষমেশ তোমার বিয়েটা তাহলে হচ্ছে? কেন তোদের ভালো লাগছে না? হিংসা হচ্ছে? হিংসা করবো কেন? তোমার হাত দিয়ে হচ্ছে না তাই বিয়ে করছো, এতে আমাদের হিংসা হবে কেন? সালা হারানো বাচ্চা, তোদের বাপের সাথে আমি গুলি খেলতাম, একটু সম্মান কর। আরে গুরু আজ তোমার বিয়ে, তোমার সাথে একটু হাসি টাটা করবো না? আচ্ছা গুরু, আমি কি বলছি, আমাদের মালের ব্যবস্থাটা কোথায় করেছো? চল আমরা ছোট করে ২-৩ প্যাক মেরে আসি। বোকাচোদা তোর বাপের বিচি চোজ মার। সালা কোথায় এসে একটু কাজ বাজ করবে তা না, এসে তো মাল দাও মাল দাও। আরে এসেছিস একটু কাজ বাজে হাত পা লাগা, তারপর যত খুশি মাল খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে গুরু, বলো কি করতে হবে? হ্যান্ডেল মার। বোকাচোদা আমি কি এখানে বিয়ে বাড়ি ম্যানেজমেন্ট করতে এসেছি নাকি মারা? বাইরে যা, গিয়ে দেখ কোথায় কি লাগবে না লাগবে, তারপর রান্না বান্না কি খরচ সব দেখ। হ্যাঁ ভাই শোন, আমার না খুব জোরে হাগা পেয়েছে, তোমার এক কাজ কর, রান্না মানে কি খবর একটু দেখ, আমি এক্ষুনি হেগে আসছি। আমার ঠিক আছে, চাপ নিতে হবে না, তুই যা, আমি দেখে নিচ্ছি। আচ্ছা ভাই তোর কাছে একটা বিড়ি হবে দে তো, আমার না আমার সকাল থেকে হাগাটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। আরে তোর হাগা ক্লিয়ার হচ্ছে না, মানে আমাকে আগে বলবি। দাঁড়া এক্ষুনি তোকে ওষুধ দিই। এই নে তুফান বিড়ি, একদম ১ নম্বর মা। একটা খাবি, সব হাগা পুরো নিচ দিয়ে মাখনের মতো তরতর করে বেরিয়ে যাবে। ও, ঠিক আছে ভাই দে দে। এই হ্যাবলা, আলুগুলো ছোট ছোট করে কাটতে বলেছিলাম, কেটেছিস? হ্যাঁ কাকা, একদম ধুলো করে দিয়েছি।
দাদু ঠিকই বলেছিল, যারা তুফান বিড়ি সত্যি দম আছে। মানে একটা খেতেই দুদিনের জমে থাকা মাল একেবারে তত্তর করে বেরিয়ে গেল। এবার কি শান্তিটাই না লাগছে। না, এবার এই খাওয়াটা এবার জমিয়ে খাওয়া যাবে, তার সাথে আমার মদও আছে। কি একটা আওয়াজ হলো মনে হলো, কিন্তু কোথা থেকে এলো আওয়াজটা? তো লাগানোর আওয়াজ। নিশ্চয়ই আশেপাশে ঝোপঝাড়িকে গন্ডগোল করছে। না, বড় আওয়াজটা তো ওই ঘরটা থেকে আসছে। দেখি তো। কি কাকা, কতদূর হলো? হ্যাঁ ভাই, তুই হয়ে গেছে। এই মাংসটা বলছিস, এবারে মাছ, ডাল, চাটনি আর পাঁপড়টা ভাজলেই হয়ে যাবে। ও তাহলে তো আর বেশি বাকি নেই। তা আমি এটা বলছিলাম, আমাকে তো শক্তিদা পাঠালো, তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা। ও না, খাওয়া দাওয়া বলতে ওই একটু চা বিস্কুট খেয়েছি। আরে না না, আমি ও খাওয়া দাওয়ার কথা বলছি না, আমি লাল জলের কথা বলছি। ও তাই বলো? না না, এখন হয়নি। তোমাদের সত্যিটা দিয়ে গেছে 2টো বোতল। কিন্তু ওই রান্না বান্নার চাপে আর খাওয়ার সময় পাইনি, বুঝলে? দূর মশাই, এখন তো তোমার রান্না বান্না। আরে রান্না বান্না পরে হয়, তুমি ওরা এখন খাওয়া শুরু করতো দেখি। না রে, এক্ষুনি খাওনি। এক্ষুনি খেলি বাকি সব রান্না বান্না গুলো পুরো ভন্ডল হয়ে যাবে গো। আরে দূর, কিচ্ছু হবে না। আরে তোমার তো রান্না বান্না প্রায় সব হয়েই গেছে, আর বাকি যে কটা আছে ও কটা করতে বেশি সময় লাগবে না। তুমি একবার মালটা পেটে ঢালো, তারপরে দেখবে 5G স্পিডে সব রান্না বান্না হচ্ছে। বলছো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, না না, ফালতু সময় নষ্ট করো না, তাড়াতাড়ি শুরু করে দেখি। ঠিক আছে, তাহলে চলে শুরু করা যাক। এই হাবলা, এই নে বার কর দেখি, গলাটা একটু করে ভিজে নি। এই তো লেওড়া খেলা জমে উঠেছে, কিন্তু লেওড়া কিছু তো দেখাই যাচ্ছে না আমার। শুধু আওয়াজ শুনে কি হবে? অল্প একটু যদি দেখা যেত না, টুকুস করে একটা ভিডিও বানিয়ে নিতাম। কিন্তু লেওড়া ভিতরে গেছে মানে ওইটা করছে কারা? এটা তো মনে হচ্ছে শক্তিদার কাকার বাড়ি। আর এখানে এইবার 1 মিনিট, এখানে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে গুরু, তুমি তো চাপ নিচ্ছ কেন? আমরা আছি তো, সব সামনে নিচ্ছি। আমি কি বলছি, নতুন বৌদি কোথায়? একটু গিয়ে প্রণামটা করে আসি। এই হ্যাঁ, আমি তো প্রণাম করতে ভুলে গিয়েছিলাম। চল চল। এই না, এখন যাস। বৌদি একটু পেট যন্ত্রণা করছে, বুঝলি? ও আমার ওই কাকার ঘরে শুয়ে আছে, এবং কাউকে ডিস্টার্ব করতে মানা করেছে। আর মেরেছে ওরা, আমি যা ভাবছি তাই নাকি? তাহলে তো আমার বিরাট সিল ওরা, কিন্তু অন্য কেউ তো হতে পারে। না না, আমাকে জানতেই হবে ভিতরে কারা আছে। ভাইপো, আমি এবারে উঠি কেমন? রান্না এখনো অনেক বাকি আছে। কি এখনো তোমার রান্না বান্না কমপ্লিট হয়নি? এতক্ষণ তাহলে কি পোঁদো মারতে গেলে মা? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, এখন তুমি মাল খাও। তোমার রান্না আমি করে দেবো, আমি। এখন তুমি মাল খাও। আমার রান্না মারা করছে এখন। ওসব রান্না মারা আমি এক হাত দিয়ে মুহূর্তে করে দেবো। মারা করছে এখন, আমি রান্না হয় না। আরে নো নো, তাড়াতাড়ি নো, কি করছো? দাঁড়াও, প্যান্টটা পরবো তো। আরে নিকুচি করেছে তোমার প্যান্টের, এক্ষুনি আমাকে সবাই ডাকতে আসবে। তুমি জানেন জানলা দিয়ে পালাও। আরে অন্য করে তো প্যান্টটা খুঁজেই পাচ্ছি না আমার। আরে তোর প্যান্ট পরতে হবে, তুই তাড়াতাড়ি পালাতে বল, তখন থেকে ন্যাকামো করছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কিন্তু সুন্দরী, কাল কিন্তু আমি তোমাকে নিতে আসবো, রেডি হয়ে থেকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এখন যাও। হ্যাঁ সাবধানে, কেউ দেখতে যেন না পায়। ওরা এটা কি দেখছি? কানকির ছেলে এগুলো আমরা মধুর বাপ চদুলাল। ঘষে বাল ছুঁয়ে তাল করে বিয়ে সম্পন্ন করা হলো। নাও এবার মালা বদল শুরু করো।